তো এই সাইডের কেজেও কিন্তু এক পেয়ার কিন্তু গিরিবাজ রয়েছে, দেখুন খানিক হয়ে গেল আছে। তো আর আমি কোনোদিন পেয়ার করিনি। দেখুন দেখুন এটা আপনাদেরকে একটু ছেড়ে দেখালাম। ফ্রেন্ডস, প্রথমত আপনাদেরকে বলে দিই, আমার দুটো সেপারেট কেজ রয়েছে। এটা একটা কেজ আর একটা ওয়্যার নেট দিয়ে করা রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার কিছু পেয়ার আছে, কিছু পায়রা এখানে আছে দেখতে পাচ্ছেন, দেখুন। তো এটা একটা বন্ধু কমেন্ট করেছিল, একটা ফ্রেন্ড কমেন্ট করেছিল ভিডিওর মধ্যে, যে আমি গতবারে লাক্ষা পায়রার সম্বন্ধে একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে উনি কমেন্ট করেছিল দাদা আপনার বাড়ির পায়রা কিছু দেখাতে। শুধু ওই ফ্রেন্ডটাই যে কমেন্ট করেছিল তা না, আপনাদের অনেকেরই মনের মধ্যে হয়তো আশা জাগে যে দাদা তো কিংবা ভাই তো নানান ফার্ম ভিজিট করে থাকে, হাট ভিজিট করে থাকে, ওনার বাড়ির পায়রা কিছু যদি দেখায়। এবং আমাকে অনেক ফোন করে এবং কমেন্টে অনেকেই করেছিল দাদা আপনার বাড়িতে কী কী পায়রা আছে, প্লাস আমি টাইমও পাই না। তো গত দিন যাবৎ আগে আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম আমার ফার্মের, তো সেখান থেকে আমি তেমন কিছু রেসপন্স পাইনি, তাই আমি ফার্মের অতটা আমার নিজের পায়রা ভিডিওর মাধ্যমে শেয়ার করি না। তো এটা হচ্ছে দেখুন ওয়্যার নেট দিয়ে 12টা কেজ আছে এখানে দেখতে পাচ্ছেন, উপরে 6টা নিচে 6টা, এইভাবে আমি এগুলো আমার নিজের হাতেই তৈরি দেখতে পাচ্ছেন। তো এখানেও কিছু পায়রা থাকে দেখতে পাচ্ছেন, গিরিবাজ আছে এবং লাক্ষা পায়রার কিছু পেয়ার আছে দেখুন। তো সবই কিন্তু এক এক করে দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন, কেননা আমি নানান ধরনের ফার্ম এবং কবুতর রিলেটেড ভিডিও এবং বার্ডস রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি, তার দিয়ে নোটিফিকেশানটা খুব সহজভাবে পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন এইভাবে কেজের মধ্যে কিছু আছে, সবই দেখাবো। আর এখানে আমার কিছু কবুতরের এক্সেসরিজ আছে, মেডিসিনও আছে। আর নেটের যে কেজটা সেটা দেখালাম। তো এটাও কাঠের তৈরি দেখতে পাচ্ছেন, এটাও আমি নিজে হাতেই করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখতে পাচ্ছেন আর এই নিচটা একটু অপরিষ্কার আছে, কারণ আমার ভয়েস দেখে আপনারা বুঝতে পারছেন 1 সপ্তাহ হয়ে গেলো আমার শরীরটা খুবই খারাপ, আমি তার জন্য তেমনভাবে ফার্মটা কেয়ার করতে পারছি না দেখতে পাচ্ছেন। তো চলুন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ওই উপরে দেখতে পাচ্ছেন ওখানেও কিছু পায়রা রয়েছে, ওগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, যদি আমি ধরতে পারি অবশ্যই দেখাবো। ওখানে চিলা রয়েছে, লাক্ষা পায়রা রয়েছে, আমার ভালো উড়াই একটা গিরিবাজ রয়েছে, সেটা হয়তো আপনাদেরকে শখ করাতে পারবো না, কিন্তু ফিমেলটা ডিমে আছে, ওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ওখানেও কিছু আছে। তো চলুন এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গলার স্প্রিংটা দেখুন খুবই সুন্দর। তো এটা আমাকে একজন গিফট করেছিল, আমি কোনোদিন এটা ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি, তো আজকে যেহেতু ভিডিও করছি অবশ্যই বলা দরকার। তো এটা আমাকে জগন্নাথ স্যার গিফট করেছিল। এই যে এখানে সিরাজি পায়রা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু জগন্নাথ স্যার আমাকে গিফট করেছে দেখুন। আর এক পেয়ার ছোট বেবি একদম হ্যান্ড ফিডিং করে আমি তাকে বড় করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো যদি ধরতে পারি। এগুলো সব ছাড়া রয়েছে, যদি ধরতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার টোটাল 3 পেয়ার জগন্নাথ স্যার গিফট করেছিল দেখুন। এর সঙ্গে একটা ব্ল্যাক মুখী রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন স্প্রিংটা দেখুন গলার। তো চলুন আর একটা দেখাচ্ছি। দেখুন এখানে এক পিসই কিন্তু আমার এটা বাড়ির, এটা আমার বাড়িরই স্টিল কালারের হয়েছে, একদম স্টিল কালার না দেখুন। তো এটা এইভাবে হবার কারণটা আমি বলছি, এটা আমার এক পেয়ার ছিল, কেমন একটা ব্রাউন ছিল, একটা ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল, লাক্ষার সঙ্গে পেয়ার ছিল, তার থেকে এইভাবে একটা বেবি হয়। তো প্লাস এটা হচ্ছে মেল, তো আমি আর ফিমেল এখন অবধি নিয়ে আসিনি। তো এটা আমার কাছে ছোট থেকেই বড় হয়ে অ্যাডাল্ট হয়ে অনেক দিন ধরেই আছে আমার কাছে, বছর খানিক হয়ে গেল আছে। তো আর আমি কোনোদিন পেয়ার করিনি, দেখুন এটা আছে আমার কাছে শখের জন্য, আমি কাউকে দিইনি এটা দেখুন। আর এখানে একটা সিঙ্গেল দেখুন, এটাও কিন্তু সিঙ্গেল হোয়াইট লাক্ষা দেখুন, এটা আমার ফার্মের দেখুন পায়ের ফেদার। তো চলুন আপনাদেরকে একটু কেজের মধ্যে দেখাই। দেখুন হাইট স্ট্যান্ডিং, পিছনের টেলের ফেদার
পায়ের এটা ফেদার দেখুন, লেগের ফেদার। এটা কিন্তু সিঙ্গেল মেল, এটা দেখুন। তো এটা আমার বেবি হয়ে অ্যাডাল্ট হয়েছে ফার্মের। তো আমি আর মাস্টার পেয়ার যেটা রয়েছে আমার কাছে ব্রিডিং পেয়ার, সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো মোট কত পেয়ার আছে সত্যি কথা বলতে আমিও জানি না, মোট কত পেয়ার আছে সেটাও আমি জানি না ঠিক। আমার কাছে অনেক পায়রা রয়েছে, তো আমি কোনোদিন কাউন্টিং করিনি, কিন্তু আমার মনের মধ্যে আমি মানে আঁকা আছে ছবি বললে চলে, যে আমি এই পায়রাটা না দেখতে পেলে মনে হয় যে এটা কোনো একটা মিস্টেক আছে, আমার পায়রা একটা নেই, এইভাবে আমার কিন্তু চিন্তাধারা। তো চলুন আমরা নেক্সট দেখি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু দেখুন একটা আমার চিলা রয়েছে। এটা আমার বাড়ির একদম পুরনো যাকে বলে। এটা আমার কাছে সত্যি বলতে একদম 7 বছর ধরে আছে আমার কাছে পায়রাটা। দেখুন 7 বছর হয়ে গেল, ডিম বাচ্চা খুবই সুন্দরভাবে করছে। মিডিলে একবার কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু ট্রিটমেন্টের কারণে রিকভার হয়ে গেছে। তো ডিম বাচ্চা খুবই সুন্দরভাবে করছে, দেখুন ডিম আছে এর কাছে। তো চলুন আমরা নেক্সট কেজের মধ্যে অটোমেটিক এসার পরেই কিন্তু আমি ধরে এখানে দেখানোর জন্য এদেরকে এখানে নিয়ে এসেছি। তো দেখুন ওটা আগে যে চিলা কবুতর যে ডিমে বসেছিল তারই বেবি এখন অ্যাডাল্ট হয়ে গেছে আমার কাছে, মানে আমার এই ফার্মে অলরেডি 2বার ডিম বাচ্চা করে ফেলেছে। দেখুন পায়রা দুটো দেখুন, দেখতে পাচ্ছেন। মেলটার কিন্তু লাস্ট পর যেটা 10 ফেদার হয়, এই পালকটা কিন্তু নিচ ডগার মানে উপরের দিকটা লাল, মিডিল পজিশনটা হাফ কিন্তু হোয়াইট, কেন কি জানি বলতে পারবো না। কিন্তু পায়রা দুটো দেখুন, দেখতে পাচ্ছেন। তো ফিমেলটার কিন্তু অলরেডি পেটে ডিম আছে, তার জন্য দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা নেক্সট পেয়ার দেখে নিই। বাড়ি গেল, এটা হচ্ছে মেল, হাই স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন। চলুন আমরা নেক্সট পেয়ার দেখি। ফ্রেন্ডস, এখানে কেজের মধ্যে দেখুন একটা হোয়াইট লক্ষা ডিমে আছে, 5 থেকে 6 দিন হয়েছে, 2টো ডিম আছে। দেখুন এটা হচ্ছে ফিমেল, এই মুহূর্তে ডিমে আছে, খুবই সুন্দর ফিমেল এটা আমার বাড়ির। পিছনের টেলের ফেদার খুব বিগ সাইজের, দেখাচ্ছি ডিমটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে ডিম রয়েছে। তো বেশি আমি এদেরকে ডিস্টার্ব ফিল করাবো না। দেখতে পাচ্ছেন পায়রাটা খুবই সুন্দর আমার। এটা কিন্তু নিউ অ্যাডাল্ট পেয়ার, সবে আমার বাড়িতে 2বার ডিম বাচ্চা করেছে, এটালে 2বার হবে, দেখতে পাচ্ছেন। তা চলুন আপনাদেরকে নেক্সট পেয়ার দেখাচ্ছি। এই একটা ব্রিডিং পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি, আমার বাড়ির একদম ওল্ড পেয়ার, এটা বললে চলে, একদম পুরনো, প্রায় আমার কাছে 5 বছর আছে। তো এরা ডিম বাচ্চা তেমন করে না, কিন্তু ফিমেলটা চেঞ্জ করে দিলে কিন্তু ডিম বাচ্চা খুবই সুন্দরভাবে করবে। কিন্তু এদের এই যে হাইট স্ট্যান্ডিং, পিছনের টেলের ফেদার আমার খুব ভালো লাগে। তো এই মুহূর্তে দেখুন ডিম দেবে বলে তা রেডি করছে। এটা আমার বাড়ির সব থেকে পুরনো পায়রা, তো তার জন্য আমার কাছে আছে। খুব মেলটা খুবই অ্যাগ্রেসিভ, আর পিছনের টেলার খুব বড়, টেলের ফেদার খুব বিগ সাইজের। আমি দাঁড়ান দেখাচ্ছি, দেখুন দেখুন এটা হচ্ছে ফিমেল, ওটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, আর ওই পিছনেটা হচ্ছে মেল। খুবই সুন্দর পায়রা দুটো আমার কাছে আছে এটা। আর এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে ডিম দিয়েছে, তো এদেরই বেবি অ্যাডাল্ট হয়ে আমার কাছে 2বার ডিম দিল সবে। প্রথমবারে ডিমটা নষ্ট হয়ে গিয়েছিল, এবারে ডিমটা কি হয় এটালে 2বার হলো। দেখুন মেলের টেলের ফেদারটা আমি ভালোভাবে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এটা আপনাদেরকে একটু ছেড়ে দেখালাম, ছেড়ে দেখাচ্ছি। দেখুন পিছনের টেলের ফেদারটা দেখতে পাচ্ছেন, বিগ সাইজের আছে, হোয়াইট লক্ষা, আমার বাড়ির পুরনো পেয়ার এটা। তো চলুন, এর কিন্তু আরও একটা বেবি আছে, বেবি থেকে অ্যাডাল্ট হয়ে আমার কাছে এই সময় ব্রিডিং করছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখুন, এই একটা আমার বাড়ির ব্রিডিং পেয়ার, তো যেটা প্রথমে আপনাদেরকে দেখালাম তারই বেবি, এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে আমার কাছে, প্রায় 1 বছর হয়ে গেছে, মেল। আর এটা হচ্ছে ফিমেল, পিছনের টেলের ফেদারটা একটু ভাঙা আছে, কারণ এগুলো ব্রিডিং পেয়ার তো তাই, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মেল, দেখছেন। তো মোট আমার কাছে হোয়াইট লাক্কার কালেকশন রয়েছে
মোট হোয়াইট লকার অ্যাডাল্ট পেয়ার রয়েছে, মানে ব্রিডিং পেয়ার রয়েছে 5 পেয়ারের মতো, আর সিঙ্গেল দুটো কিন্তু অ্যাডাল্ট মেল রয়েছে। আর ব্রাউন আর ব্ল্যাক কিন্তু আছে, ওগুলোও আপনাদেরকে দেখাবো। আগে কিন্তু আপনাদেরকে হোয়াইট লকার কালেকশনটা দেখাচ্ছি। এটা 2 পেয়ার দেখালাম আপনাদেরকে সবে, টোটাল 3 পেয়ার দেখালাম। এখানে সিঙ্গেল 1 পিস কিন্তু ডিমে বসে আছে, আর মেলটা কিন্তু বাড়ি গেছে, এই মতো দেখাতে পারবো না। আর এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে বাড়ির আমার পুরনো পেয়ার দেখিয়েছিলাম, তারই বেবি অ্যাডাল্ট হয়েছে, দেখতে পাচ্ছেন, এটাও আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন আমরা নেক্সট দেখি। মেলটাকে আমরা ধরেছি, তার জন্য কিন্তু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা ব্ল্যাক কিন্তু মেল রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন গলার স্প্রিংটা দেখুন। তো এটা আমাকে গিফট করেছিল, আপনাদেরকে বললাম আগে। দেখুন গলার স্প্রিংটা দেখুন, খুবই সুন্দর। এগুলো কিন্তু আমার কাছে একবারও ডিম বাচ্চা করেনি এখনে, দেখুন। তো চলুন আমরা নেক্সট দেখি। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু আপনাদেরকে ব্ল্যাক লক্ষা দেখাচ্ছি। দেখুন, হলুদ চোখের, এটা মতি চোখের না, পায়ের ফেদার দেখুন। আর ফিমেলটার কিন্তু একটু মিস মার্ক আছে, দেখতে পাচ্ছেন, উপরে 2-1টা হোয়াইট পালক হয়ে গেছে। কিছু করার নেই, এগুলো হতেই থাকে, প্রতারণার শিকার আমিও। তো এটা কিন্তু ডিম বাচ্চা করেছে আমার কাছে অনেকবার, এদের বেবি এই মুহূর্তে আমার কাছে নেই, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফিমেল, দুটো পালক কিন্তু হোয়াইট, আর এটা হচ্ছে মেল। এদের সাইজ কিন্তু খুবই ভালো, বিগ সাইজের আছে। আর পায়ের ফেদারটা দেখুন, এটা হচ্ছে মেল। তো হোয়াইট আর দেখালাম, কারণ হচ্ছে হোয়াইট দেখালে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো আমার বাড়ির অনেক কালেকশন রয়েছে, সেগুলো সবই আপনাদেরকে শেয়ার করবো। তো ব্ল্যাক দেখাচ্ছি, এরপরে কিন্তু ব্রাউনের 1 পেয়ার আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, ব্ল্যাকটা দেখলেন, চলুন আমরা অন্য পেয়ার দেখি। ফ্রেন্ডস দেখুন, ব্রাউনের 1 পেয়ার আমার কাছে রয়েছে, 1 পেয়ার, এই মতি চোখের, হোয়াইট চোখের। দেখুন, ফিমেলটা নর্মাল কোয়ালিটি, কিন্তু মেলটা ভালো কোয়ালিটির আছে। দেখুন, যেহেতু এগুলো আমার বাড়ির ব্রিডিং পেয়ার, তার জন্য পায়ের ফেদার তেমন একটা নেই। আর এটা হচ্ছে পিছনের টেলের ফেদার, দেখতে পাচ্ছেন, ব্রাউন। দেখুন পায়ের ফেদার, এটাও কিন্তু আমার কাছে 1 পেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন আমরা নেক্সট দেখি আমার বাড়ি তার কি রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, দেখতে পাচ্ছেন, তো এটা তো বললাম আমাকে গিফট করেছে জগন্নাথ স্যার, দেখতে পাচ্ছেন। এটাও এই মুহূর্তে আমার কাছে রয়েছে, এখন ডিম বাচ্চা করেনি, এখন 2 পেয়ার বাকি আছে রেডি হতে। সাইজ কিন্তু বড় সাইজ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, বিগ সাইজের, খুবই সুন্দর পায়রা দুটো, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা নেক্সট দেখি। ফ্রেন্ড, যারা উড়াই লাইনে আছো, যাদের কাছে গিরিবাজ ম্যাড্রাস আছে, তো এই পেয়ারটা দেখে বলুন, আপনাদের অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করুন পায়রা দুটো কেমন আছে। দেখুন, এটা কিন্তু আমার কাছে আছে, আমি এদেরকে ওড়াই না তেমন, এরা যখন নিজে থেকে ফ্লাই করে তো করে, আমি নিজে থেকে ওড়াই না কোনো দিন। তো আমি এদেরকে প্রায় ফোস্টারিংয়ের জন্য ব্যবহার করি। দেখুন, ওটা রয়েছে মেল, এটা হচ্ছে ফিমেল। দেখুন, কিন্তু খুবই সুন্দর পায়রা, আমার কাছে অনেক দিন ধরেই আছে, মেল ফিমেল আছে। দেখুন, দেখুন পায়রা দুটো ভালো ফ্লাই আছে, মোটামুটি ভালো ফ্লাই করে। তো আমি এভারেজ কোনো দিন দেখিনি, তো আপনাদেরকে বলতে পারছি না। তো এই সাইডের কেজেও কিন্তু 1 পেয়ার কিন্তু গিরিবাজ রয়েছে, দেখুন ভালো গিরিবাজ। আর 1 পিস সিঙ্গেল কিন্তু বেবি রয়েছে, দেখো পুরো ফুল হোয়াইট, আর মুখে একটা কিছু হয়েছে মশার কামড়ের কারণে। আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু ভয়েসটা বুঝতে পারছেন। এর কাছে কিন্তু ডিম রয়েছে, দেখাচ্ছি, দেখুন 2টো ডিম, এটা কিছু ফিমেল,
একটা ফিমেল এই মুহূর্তে ডিমে তা দিচ্ছে। এর কাছেও কিন্তু দুটো ডিম রয়েছে, আর একটা সিঙ্গেল বেবি রয়েছে, পুরো ফুল হোয়াইট হয়েছে। তারপরে অ্যাডাল্ট হওয়ার পরে মোল্ডিংয়ের পরে কি হয় দেখা যাবে। তো ফ্রেন্ডস, যে টাইমে আমি ভিডিও করছি প্রায় আমার 50% পায়রা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন। এদের সানের দৃশ্য, আমি স্নান করতে জল দিয়েছিলাম। তো আপনারাও গরমে কিন্তু স্নান করাবেন। তো স্নানের দৃশ্যটা আমরা দেখে নিই। স্নান করাবেন কারণ এখন প্রচণ্ড গরম। তো প্রায় আমি জল দিয়ে থাকি, প্রায় সপ্তাহে কিন্তু আমি 3 দিন স্নানের জন্য জল দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, আপনারাও কিন্তু স্নানের জল রোজ দিতে পারেন, এই গরমে রোজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সপ্তাহে 3 দিন দেই। এই গরমে অবশ্যই আপনারা স্নানের জন্য কবুতরকে জল দিবেন। আর যাদের কিন্তু পায়রা একদম ছাদে থাকে, অল টাইম রোদ থাকে, তো ওটা কিন্তু শীতের জন্য অবশ্যই ভালো। আর যাদের এই মুহূর্তে এই গরমকালে যাদের পায়রা ছাদে রয়েছে একদম, তো তাদেরকে অবশ্যই আমি বলবো, তো আপনারা কিছুটা জায়গা নির্দিষ্ট করে দেবেন যেন ছায়া হয় সেই জায়গাটায়। কবুতররা যখন অত্যন্ত হিট হয়ে যায় গরমের মধ্যে, তারা কিন্তু ছায়া জায়গাটা খোঁজে, ছায়ার মধ্যে যাওয়ার জন্য ওরা নিজে থেকেই চলে যাবে। তো আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল করে রাখবেন যে কিছুটা পরিমাণ জায়গা হলেও আপনি একটু ছায়া করে দিবেন, সেখানে ওরা কিন্তু থাকবে। আর অবশ্যই আপনারা কিন্তু সপ্তাহে এক থেকে 2 বার হলেও কিংবা 3 বার আপনারা অবশ্যই কবুতরকে স্নান করার জল দিবেন এই মুহূর্তে। আর পারলে প্রত্যেক দিন সকালবেলা খাবার তো জল দিলেন, তার সাথে সাথে সকালে প্লেন জল দিলেও হবে, কিন্তু দুপুরের দিকটা আপনারা খেয়াল করে জলটা চেঞ্জ করে একটু ওআরএস জল দিয়ে দিবেন, যেটা আমি দিয়ে থাকি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রায় দুপুরের দিকে জলটা চেঞ্জ করে আপনারা হিউম্যান ওআরএস দিতে পারেন এবং ভেটেরিনারি ওআরএস দিতে পারেন। আমি কিন্তু হিউম্যান ওআরএসটাই মানে এদেরকে দিই। আমার মনে হয় হিউম্যান ওআরএসটা দিলেই এদের পক্ষে ভালো। আপনারা ভেটেরিনারিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই যে ওআরএসটা দেখতে পাচ্ছেন, আমি 200 ml, হিউম্যানতে 200 ml জলে দেওয়া হয়, কিন্তু আমি প্রায় এটা 500 ml জলে দিয়ে দিই, বিকেল অবধি হয়ে যায়। তারপরে যদি জল প্রয়োজন হয় তখন প্লেন জল দিয়ে দিই, এতে ওদের খুব সুন্দর শরীর ঠান্ডা থাকবে। ফ্রেন্ডস, আপনারা খাবারের দিকটা একটু খেয়াল করে রাখবেন, কারণ এখন প্রচণ্ড গরম। তো মানে শরীর যাতে হিট না হয় সেই জাতের খাবার আপনারা দিবেন। আর এই খাবারের মধ্যে কিছু জিনিস আপনারা তালিকা থেকে একটু বাদ দিয়ে দিবেন এই মুহূর্তে গ্রীষ্মকালে, মানে গরমকালে আপনারা একটু বাদ দিয়ে দিবেন। শীতকালে যেসব খাবার চলে শীতকালে দিবেন, এবং গ্রীষ্মকালের জন্য একটু রুটিনটা চেঞ্জ করবেন। কারণ হচ্ছে তেলাক্ত জিনিস, যেগুলো তেল জাতীয় জিনিস, সেগুলো শরীর হিট করে, যেমন সরষা, কুসুমদানা এবং আরও এই বাজরা, কালো সরষা, এইভাবে অনেকেই কিন্তু দিয়ে থাকেন। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই খাওয়ার তালিকা থেকে এগুলো একটু কম পরিমাণে দিবেন, এবং না দিলেও ভালো হয়, এটা আমি মনে করি। আপনারা অবশ্যই এদিকটা একটু খেয়াল রাখবেন। পায়রা, ওদেরও শরীরে খুব তাপমাত্রা হিট হয়ে যায়, পায়রার শরীরেও খুব মানে শরীর গরম হয়ে যায়, তো সেদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আমাদেরও যেমন গরমকালে একটু অসুবিধা হয়, ঠান্ডা জায়গা খুঁজি, তো এদের জন্য আপনারা একটু ঠান্ডা কোনো জায়গা একটু করে দেবেন। তো আর একটা দিকটা খেয়াল, এইভাবে যাদের কেজ রয়েছে, তো অবশ্যই আপনাদেরকে বলবো একটু জল নেবেন, জলের সঙ্গে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা যদি কোনো ভার্কোনেক্স এরকম কোনো মেডিসিন, কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই দিতে পারেন। তো প্লেন জল নেই, অবশ্যই আপনারা হালকাভাবে স্প্রে করে দেবেন, এতেও কিন্তু একটু হিট থেকে এরা থাকতে পারে, কম হিট হবে, বুঝতে পারলেন। এইভাবে কিন্তু আপনারা একটু স্প্রে করে দিবেন।